যে ঘটনা ঘটে গিয়েছে বাঁকুড়ার ইন্দাসে। আরেকবার আপনাদের বলবো, সিজেপি আন্দোলনে যোগ দেওয়া যুবক এবং তার বাবাকে মারধর করেছে বিজেপি বলে অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে। গত 13ই আগস্ট বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে বিজেপি হামলা চালায় বলে অভিযোগ সামনে এসেছে। শনিবার রাতে বর্ধমান মেডিকেলে মৃত্যু হয় যুবকের বাবা শেখ মোহাম্মদ মাফিকের। দিল্লিতে যখন সিজেপি আন্দোলন চলছিল সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন এমনটা দাবি করছেন শেখ আব্দুল হাফিজ। বাড়ি ফেরার পর থেকে হুমকি দিচ্ছিল বিজেপি বলে হাফিজ ও তার পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। দিল্লি থেকে ফিরে নিজের এলাকার বেহাল প্রাথমিক বিদ্যালয়ের ছবি তোলেন হাফিজ, আর তারপরই বাড়িতে ঢুকে হামলা চালানো হয় এমনটা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে পরিবার, আর তার জেরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বিজেপির তরফে আশ্বাস দেওয়া হচ্ছে, অভিযোগ যদি প্রমাণিত হয়, দোষী যদি তিনি হন, তাহলে রং দেখা হবে না, শাস্তি হবেই। সরকার যে কাজ করতে চায় না, এই কোনো ভুলকে ধরিয়ে দিলে যে রাষ্ট্রের যে গাত্রদাহ শুরু হয়, সেটা আমরা এখানেও প্রমাণ পেলাম। এই জন্যই আবার এই আক্রমণ। রাষ্ট্রকে প্রশ্ন করতে গেলে যদি এরকম আক্রমণ নেমে আসে, তাহলে আমরা এরকম প্রশ্ন বারে বারে করবো, হাজারবার করব। তো এটা কি মনে করছো, যে যন্ত্র মন্ত্রের দিল্লিতে আন্দোলনে তো গিয়েছিল এবং এখানেও সেই একই তোমাদের, এবং সেটারই রাগের বহিঃপ্রকাশ বলেই আমাদের ধারণা। কোনটা? ও দিল্লি গেছিল, সত্যি কথা বলেছে। এই সত্যি কথা বলার, সত্যি কথা যাকে তুলে ধরার, এটাই শাস্তি বলে মনে হয়। কিন্তু এই শাস্তি যদি ওরা মনে করে থাকে, আমরা খুব খোলাখুলি বলতে চাই, আমরা ছাত্রদের স্বার্থে যেভাবে লড়ছি, ছাত্রদের জন্য লড়ছি, শুধু একটা জেনারেশন জেড নয়, জেনারেশন আলফারাও রাস্তায় নেমেছে। আমরা সবাই মিলে এই স্কুলকে ঠিক করে ছাড়বো। এবং সর্বোপরি আজকে আব্দুলের বাবা যে ইন্তেকাল হয়েছে, সেইটার বদলাও আমরা নিয়ে ছাড়বো। যারা এটার সঙ্গে যুক্ত, তাদের ঘুম উড়িয়ে ছাড়বো।